আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন, বাধ্য করতে চাচ্ছেন, সে অনেক দূর থাকে, তার কাছে যাওয়া সম্ভব না। আপনি দূর থেকে শুধুমাত্র 11 বার এই ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, সে আপনার জন্যে পাগল হয়ে যাবে। তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা, সম্মান এবং মায়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেবে। এবং নবীজি বলেছেন এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ সুন্দর আমলের মাধ্যমে আপনি যে কাউকে আপনার ভালোবাসায় পাগল করাতে পারবেন। আপনার জন্য সে পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আপনি যা বলবেন সে তাই শুনবে, সেভাবেই সে চলবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি কাদের জন্যে আমি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই আমলটি হচ্ছে যেই ভালোবাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, সেই প্রত্যেকটা ভালোবাসার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারবেন। মনে করেন একজন মহিলা মা বোন আছেন, সে তার হাজবেন্ডের জন্য আমলটা করবে। হাজবেন্ড অনেক দূরে থাকে, বিদেশে থাকে, দূরে থাকে, চাকরিতে থাকে, স্ত্রীকে ফোন দেয় না, স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রীকে গুরুত্ব দেয় না, স্ত্রীর সঙ্গে ভালো একটা কথা বলতে চায় না, সময় দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না, সে পরকিয়া করে, অন্যদিকে তার মন মানসিকতা চলে গিয়েছে। যদি আপনি বাসার মধ্যে থেকে, বাড়িতে থেকে, আপনি আপনার জায়গায় থেকে আপনি আমলটি করবেন, তার কথা চিন্তা করে, তার নামটা বলে, ইনশাআল্লাহ সে যত দূরে থাকুক না কেন, তার মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসা, আপনার মায়া, আপনার মহাব্বত আল্লাহ ঢুকিয়ে দেবে। সে আপনার প্রতি খুব দুর্বল হয়ে যাবে, আপনি যা বলবেন তাইতে শুনবে। তাহলে অবশ্যই হাজবেন্ডের জন্য একজন স্ত্রী এই আমলটি করতে পারে। আবার একজন স্বামীও স্ত্রীর জন্য এই আমলটি করতে পারে, কারণ স্ত্রী যদি কথা না শোনে, স্বামীকে যদি ভালো না বাসে। এবং যদি কোনো ব্যক্তি তার ছেলে মেয়ের জন্য, কোনো পিতামাতা এই আমলটি করতে চায়, তাহলে ছেলে মেয়েকে বাধ্য করার জন্য, যাতে ভালো করে চলাফেরা করে, পড়াশোনা করে। অনেক সময় দেখা যাবেন ছেলে সন্তানগুলো দেখা যায় যে মা বাবার কথাবার্তা শোনে না, অবাধ্য হয়ে যায়, দুষ্ট ছেলে মেয়েদের সঙ্গে মিশে একেবারে খারাপ হয়ে যায়। যদি মা বাবা তাদেরকে বশীকরণ বাধ্য করতে চায় যাতে মা বাবার কথা ছাড়া কোনো কিছু না বোঝে, তাহলে অবশ্যই মা বাবা ছেলে সন্তানের জন্য এই আমলটি করতে পারে। এবং অফিসের বস, আপনি যেখানে কাজ করেন, চাকরি করেন, আপনার অফিসের বসের মনকে আপনি জয় করতে চান, তার মন যদি জয় করতে পারেন, তাহলে আপনার বেতন বাড়াবে, টাকা পয়সাগুলো দিবে, আপনার প্রতি ভালো একটা ধারণা থাকবে, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। অথবা যদি কাউকে আপনি বিবাহের উদ্দেশ্যে, যে আপনি বিবাহ করবেন বা কারো মেয়ে বিবাহ দিবেন, তাহলে আপনি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। ভালো মন মানসিকতা নিয়ে এবং ভালো উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করতে পারবেন। যদি আপনি কাউকে ক্ষতি করার জন্য, নষ্ট করার জন্য, কারো জীবনকে ধ্বংস করার জন্য এরকম মন মানসিকতা থাকে, আপনি এই আমলটি করবেন না। কারণ আমলটি খুবই শক্তিশালী কোরআনি আমল এটি। এবং আল্লাহ রসুল বলেছেন এই আমলটির মধ্যে এমন একটি দোয়া আছে, ওই দোয়াটা পড়ে আপনি আল্লাহর কাছে যাকে বশীকরণ করতে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ তাকে আপনাকে বশীকরণ করিয়ে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ দূর থেকে বশীকরণ করার, বাধ্য করার কোরআনি আমলটি আপনারা যদি শিখতে চান, মনোযোগ সহকারে ভিডিওটা দেখে আপনার নিয়ম কানুনটা জেনে আমলটি করতে হবে। আমলটি একেবারে সহজ এবং ছোট একটি দোয়া ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা,
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে যদি অবাধ্য কাউকে বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, আপনার কথা মানুক, আপনাকে সম্মান করুক, কোনো মহিলা মা বোন হাজবেন্ডের জন্যে, কিংবা কোনো পিতামাতা ছেলে সন্তানের জন্যে, কিংবা বিবাহের উদ্দেশ্যেও যেই কোনো ভালোবাসা যেগুলো জায়েজ করে দিয়েছে আল্লাহ, সে ভালোবাসা আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমল দিয়ে দিয়েছেন। অনেক আমল আছে কোরআন শরীফে, কিন্তু সবাই সবগুলো জানে না, বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে রেখে দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আমলটি কিভাবে করবেন শুনুন। আপনি দিন অথবা রাত যেই কোনো সময় পুরুষ এবং মহিলা যে কেউ আমলটি করতে পারেন। যেই কোনো সময় সুযোগ পাবেন, আপনি সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন সুন্দরভাবে। ওযুর প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন কিন্তু মনে করে, কারণ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে না, তার ওযুটা পরিপূর্ণভাবে হয় না। এই জন্য আপনি সুন্দর করে ওযু করবেন। ওযু করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। পবিত্র একটি জায়গাতে বসে আমলটি করার সময় সাবধান, কারো সঙ্গে কথা বলা যাবে না। আমলটি করার পরে আপনি কথা বলবেন, আমলটি করার সময় আপনি কথা বলবেন না। পবিত্র জায়গাতে বসে 1 নম্বরে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। 3 বার আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে আপনি 3 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদরা আছে না, ওই নামাজের দুরুদরা দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করবেন 3 বার মনোযোগ সহকারে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়ে 2 নম্বরে 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা আপনি পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এই দোয়াটি 11 বার পাঠ করবেন। এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন। আর আপনি যাকে বশীকরণ করতে চান, যাকে বাধ্য করতে চান, কথা শোনাতে চান, আপনার প্রেমে পাগল পারা বানাতে চান, আপনাকে ভালোবাসুক সেটা চান, তার
চেহারাটা মনে মনে খেয়াল করে, তার কথা মনে করে আপনি এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন। এভাবে পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 11 বার পর্যন্ত পাঠ করবেন। আবারও আমার সঙ্গে পাঠ করুন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পাঠ করুন, 11 বার পড়বেন এভাবে, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও সর্বশেষ বলে দিচ্ছি, এভাবে পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। 11 বার পাঠ করবেন, তার চেহারাটা খেয়াল করে, তার মন মানে তার কথা মনে করে। 11 বার পাঠ করার পর 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 11 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পাঠ করার পরে সঙ্গে সঙ্গে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, যাকে বশীকরণ করতে চাচ্ছেন তার নামটা উচ্চারণ করবেন, মা বাবার নাম উচ্চারণ প্রথমে উচ্চারণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আব্দুল্লাহর ছেলে এবং রাবিয়ার ছেলে, আব্দুল্লাহ এবং রাবিয়ার ছেলে, মানে মা বাবার নামটা আগে বলবেন প্রথমে। যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন মা বাবার নামটা আগে বলতে হবে আপনাকে। আল্লাহ, আজকের যে আমলটি করেছি তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। তারপরে আব্দুল্লাহ এবং রাবিয়ার ছেলে, তারপর হাসানকে, আমার স্বামী হাসানকে আমার প্রতি তুমি বাধ্য করে দাও, মানে আব্দুল্লাহ এবং রহিমার ছেলে, মানে মোট কথা আপনি মার নাম বাবার নাম উচ্চারণটা করতে হবে আল্লাহর কাছে এভাবে, আল্লাহ আজকে যে আমলটি করেছি তুমি কবুল করো। তারপর আপনি বলবেন, আব্দুল্লাহ এবং রহিমার ছেলে আমার স্বামী অমুককে তুমি আমার প্রতি বাধ্য করে দাও। অথবা আপনি যদি কাউকে বিবাহের উদ্দেশ্যে এই আমলটি করতে চান, আপনি যাকে বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চান তার মার নাম বাবার নাম উচ্চারণ প্রথমে করবেন, তারপরে বলবেন তাদের ছেলে অমুককে আমার প্রতি আকৃষ্ট করে দাও, মহাব্বত বাড়িয়ে দাও, যাতে করে আমাদের বিবাহটা দ্রুত হয়ে যায়। অথবা মেয়ের জন্য বললে অমুকের মেয়ে অমুক, মানে বাবার নাম মার নাম বলবেন আব্দুল্লাহ এবং রহিমার মেয়ে, তারপর অমুককে আল্লাহ আমার প্রতি আকৃষ্ট বাড়িয়ে দাও, ভালোবাসা বাড়িয়ে দাও, যাতে করে বিবাহটা দ্রুত হয়ে যায়। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে আপনি খুব মনোযোগ সহকারে দোয়াটা করবেন। মহিলা মা বোনেরা যেই স্বামীর জন্য দোয়া করলে মনোযোগ সহকারে করবেন, এবং ছেলে সন্তানের জন্য করলে আপনি আপনার নাম, আমি অমুক এবং আমার স্ত্রী, আমাদের সন্তান, মানে আমি অমুক, আপনার নামটা আপনি বলবেন আল্লাহ আমি অমুক, এবং আপনার স্ত্রীর কথা বলবেন আমি অমুক এবং আমার স্ত্রী নামটা বলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের ছেলে অমুককে তুমি বশীকরণ বা আমাদের প্রতি বাধ্য করে দাও, যাতে করে ঠিকমতো পড়াশোনা করে আমরা যা বলি তা শোনে, ভালো পথে চলে। আল্লাহর কাছে এভাবে আপনি বলবেন। তারপর সবকিছু দোয়া করার পর আল্লাহর কাছে বলার পর আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি শুধুমাত্র 11 দিন একটানা আমলটি করতে যদি পারেন, ইনশাআল্লাহ
100% শিওর এবং গ্যারান্টি। মনোযোগ সহকারে আমলটি যদি করতে পারেন, আপনি যাকে চাচ্ছেন, যার জন্যে আমলটি করছেন, আপনি তাকেই বশীকরণ এবং বাধ্য করতে পারবেন। সে আপনাকে ভালোবাসবে, আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। আমি অনুরোধ করে বলবো, টাকা লাগে না, পয়সা লাগে না। ইউটিউবের মধ্যে কত মানুষ কত সময় নষ্ট করে, একটু সময় ব্যয় করে ভিডিওটা যেহেতু দেখেছেন, একটু আমলটা করবেন ইনশাআল্লাহ। কোরআনী আমল শ্রেষ্ঠ আমল, করবেন ইনশাআল্লাহ। এবং এই জবানে মিথ্যা কথা বলবেন না, এবং হালাল খাবার খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদেরকে যে আমলটার কথা বলে দিয়েছি, আল্লাহর নবীজি বলেছেন এভাবে আমল করে এই দোয়াগুলো পড়লে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। 11 দিন আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। এই 11 দিনের মধ্যেই দেখবেন আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিয়েছে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আপনারা আমলটির কথা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। প্রথমে ইস্তিগফার 3 বার, তারপর দুরূদ শরীফ 3 বার, তারপরে 11 বার যে দোয়াটার কথা বলে দিয়েছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, টান দিবেন শেষে মিন্নি বলে। তারপর 11 বার আল্লাহর নামটা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পয়রা আল্লাহর কাছে মুনাজাত করবেন, এবং মার নাম বাবার নাম উচ্চারণ করে এরপরে যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নামটা উচ্চারণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাকে তুমি আমার প্রতি আকৃষ্ট করে দাও বা বাধ্য করে দাও, কথাও যাতে শোনে, আমাকে যাতে ভালোবাসে বা আমার কথা মতো যাতে চলে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। খুবই ভালো লেগেছে আপনাদের কাছে এই আমলটা। আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দেখ, বিপদ আপদ দূর করুক, আপনারা যা চাইবেন প্রত্যেকটা নেক আশা যাতে আল্লাহ পূরণ করে দেয়। এই আমলটি যারা যারা করবেন, বিশেষ করে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, জীবনকে সুন্দর করুক, মনের নেক আশাগুলো পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা আমার কাছে অনুমতি চান আমল করার জন্য, আমি এই ভিডিওতে আপনাদের জন্য আমি অনুমতি দেব। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন, যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং একটি লাইক দিবেন ভিডিওতে, তারাই অনুমতি পেয়ে গিয়েছেন, আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করুক। একটু দোয়া করে দিই, যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে এবং যারা লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাদেরকে সবচেয়ে সুখী বানাও দুনিয়ার মধ্যে, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, সৎ পথে চালাও, জীবনে একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।